নানাভাবে তো আমরা কথা বলেই যাচ্ছি, নানা তো দিচ্ছেই। কারণ আমরা যেটা মনে করি যে প্রত্যেক মানুষের মধ্যেই ব্রহ্ম বাস করেন। হ্যাঁ, এবার কেউ সেটা মানুক না মানুক, তো হিন্দুরা করেন, হিন্দুরা তো ঘরে ঘরে করেন। এবার কথা হচ্ছে তাহলে তো দুর্গা পুজো, তো দুর্গা মাকে তো সবাই সব হিন্দুই প্রণাম করেন, কালীকে তো সব বাড়িতেই কালীর মূর্তি আছে, কালী পুজো করেন, গোপালের পুজো আছে। তাহলে কি আমরা সার্বজনীন কোনো পুজো আচ্ছা করি না? শিবকে তো সব বাড়িতেই রাখা আছে, তা বলে কি আমরা মানে শিবরাত্রি করি না? না তারকেশ্বরে শ্রাবণ মাসে লোকে যায় না? না বিভিন্ন যে শক্তিপীঠ এগুলো আছে সাথে যায় না? বিষয়টা কী আছে? তারা মা সবার বাড়িতে আছে বলেই কেউ তারাপীঠে যাবে না, এই ধরনের মানে মন্তব্য করাটা মানে জাস্ট ভণ্ডামো, আর কিছুই নয়। তিনি শুধু নির্বোধ নয়, তুমি শয়তান। তার কারণ শয়তান এই মানে যদি কোরআনের আয়াত হয় তাহলে একটা কথা আছে, শয়তান সবসময় আর মানুষকে ভুল বোঝে। এটা আমার একটা সাবজেক্ট, পড়াশোনার সাবজেক্ট হচ্ছে কোরআন। ফলে কোরআনে একটা জায়গায় বলা হয় যে মিসলিড করে, যারা মানুষ তাকে মিসলিড করে অন্যায়ের পথে ঠেলে দেয়, সেই কাজটা হচ্ছে শয়তানের। ফলে মমতা ব্যানার্জি অ্যাকর্ডিং টু কোরআন সেটা উনি শয়তানের কাজটা করছেন। এবং হিন্দু মতে তিনি কি বলবো, মানে আমরা তো ওইভাবে নারীকে সম্মান দিয়ে কথা বলি, ফলে আমি অন্তত বলি তার মতো মিথ্যাবাদী, তার মতো ভণ্ড খুব কম লোক আছে। তিনি রাজনীতির জন্য মানে হিন্দুদের লিভার কিডনি বেচে দেবেন, উনি যদি প্রয়োজন পড়ে হিন্দুদের লিভার কিডনি বেচে দেবেন। হিন্দুদের আজকে ওইখানে এই অবস্থা, তার কারণ হচ্ছে সেখানে হিন্দুরা সংখ্যালঘু। আগে যখন 27% বা পরবর্তী সময়ে 23%, 18%, এখন গিয়ে প্রায় 6-7% এসে দাঁড়াচ্ছে। কেউ বলে আরও কম, 5%। ওদের অফিসিয়াল ডিক্লারেশন, ওখানে তো হিন্দুদের জনগণনা করা হয় না ওইভাবে। ফলে আমি যদি ধরেও নিই 7%, এই 7% কী করবে? 93% মুসলিমের বিপক্ষে কি করতে পারে? কিছু করার জায়গা তো নেই। এরা তো এরকম না, তারা অস্ত্র, আর এমনিতেই সনাতনীরা হচ্ছেন শান্ত সৌম্য, তারা ধর্মপ্রাণ মানুষ। তাদের তো আর জিহাদের কথা কোনো জায়গায় বলা নেই যে তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ো ধর্ম রক্ষার জন্য করবে। সেই যুদ্ধটা হয়তো আমরা এখানে করছি, বাধ্য হয়ে করতে হচ্ছে, কিন্তু ওখানে তো সেই যুদ্ধটা করার জায়গা নেই। ফলে ভারতবর্ষ যে খুলে খেলবে, খুলে বাংলাদেশকে ঠিক লাইনে, সরকারের কি, হ্যাঁ সেটাই বলছি, সেটাই যদি শায়েস্তা করব মনে হয়, মনে করছে, যেটা পাকিস্তানের ওপর করতে পেরেছে, এরা বাংলাদেশের ওপর করতে পারেনি। তার কারণ হচ্ছে সেখানে প্রায় 2 কোটি হিন্দু রয়েছে। ফলে যদি এখানে কিছু করা যায় তাহলে এই 2 কোটির কাছাকাছি হিন্দুদের গণহত্যা হয়ে যাবে। সেই কারণে আরও কিছু কথা করা যাচ্ছে না। মানে একটা ইসলামে কথা আছে জিম্মি, সেই জিম্মি রেখে হিন্দুদের, বাংলাদেশে হিন্দুদের জিম্মি রেখে তারা এই অত্যাচারগুলো চালাচ্ছে। তার কারণ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে, ওখানকার হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করলে এখানকার মুসলমানেরা খেপে যাবে। ওখানকার যে আনসারুল বাংলা টিমের প্রধান যিনি বলেছিলেন যে ভারতবর্ষ থেকে বেরিয়ে এসো, মমতা ব্যানার্জিকে ডাক দিয়েছিলেন যে আপনাকে ভারতবর্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন, যুদ্ধ ঘোষণা করুন, আমরা আপনার পেছনে আছি। কদিন আগে তো ওখানকার এক মৌলবী মমতা ব্যানার্জিকে বিবাহের অপশান পর্যন্ত দিয়েছেন, আমি আপনাকে আপনাকে আমি বিবাহ করতে চাই। ওই তার মুখ থেকে কোনো কথা বেরোয়নি। এনার মমতা ব্যানার্জির এত কথা, হ্যাঁ, কে কোথায় কি করছে সারা পৃথিবীর ঠেকা উনি নিয়ে রেখেছেন। উনি সারা পৃথিবীর ভাষা জানেন, তার বিষয়ে কোনো কিছু নিয়ে তার প্রতিবাদ আছে, কিন্তু আর বাংলাদেশের কোনো মৌলবী তাকে বিয়ে করতে চেয়েছে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। সেখানকার উগ্রপন্থী সংগঠনগুলো জেএনবি থেকে আরম্ভ করে আনসারুল বাংলা আছে, আছে মানে ওই হিজবুত তাহরীর আছে, এই যে সমর্থন করছেন বলছেন? হ্যাঁ, ডাইরেক্টলি সমর্থন করছেন। তার কারণ ওখানকার যে ভোট ব্যাংক সেটাই তো ওনার এখানকে এসে কাজ করছে। বাংলাদেশিদের রাখছেন কেন? আজকে এসআইআর নিয়ে ওনার মাথা খারাপ অবস্থা কেন? মাথা খারাপ অবস্থা এই কারণেই যে বাংলাদেশি ইনফিলট্রেটরদের দিয়ে এখানে ভোটে জেতার যে ব্যাপারটা হয়েছিল, এখানে ইসলামিক ব্রাদারহুডের নাম করে এখানকার মুসলিমদের একাট্টা করে আর তার বিরুদ্ধে
মানে মমতা মানে বিজেপির বিরুদ্ধে এটাকে অ্যাপ্লাই করেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সর্বক্ষণ চলতে পারে না।